নমস্কার দর্শক বন্ধুরা, ফিরে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর বাংলার কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা শুরু করি। আর আমার পিছনে দেখতেই পাচ্ছেন জোর কদমে কিন্তু আলু তোলাতে কিন্তু চাষি কিন্তু খুবই ব্যস্ত রয়েছে। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে আলুর পরিস্থিতি, বাজার কিরকম রয়েছে, তাছাড়া আলুর এবার ফলন কিরকম হয়েছে, আর বাজারের এখন যে আকারে রেট চলছে আমার এলাকায়। আর আমার এলাকায় কিন্তু এই প্রথম আলু তোলা হলো আজকের দিনে, এই প্রথম মানে চাষি আলুটা তুললো মানে মাঠ থেকে। তো চলুন বাজার তার সাথে কথা বলি চাষি ভাইয়ের সঙ্গে। এখন আমরা চাষি ভাইয়ের সাথে কথা বলবো। নমস্কার দাদা। বলছি আপনি যে ফলন লাগালেন দেখলাম, আপনার কিরকম হয়েছে এবছর ফলন আপনার? এখন এবছর ফলন ভালোই হয়েছে, অবধি 150 বস্তা করে উঠছে। গত বছর তুলনায় এবছর কিরকম হলো ফলন? গত বছর তুলনায় ভালোই হয়েছে, খারাপ হয়নি। আচ্ছা, আপনি কোন আলুটা লাগিয়েছেন এবছর? আমি তো এটা ভাট্টি আর 16 লাগাইছিলাম। ভাট্টি 16 না? আলুর তো ফলন বেশ ভালোই দেখছি, আপনার আলুটা ভালোই বড় হয়েছে। বলছি বিঘা প্রতি কত করে হলো আপনার? বিঘা বুঝি 150 বস্তা। 150? হ্যাঁ। আচ্ছা, এই আলু কি এবছর প্রথম লাগালেন না আপনি এর আগে? না, এর আগেও লাগাইছিলাম, সামনের বার এরকম হয়েছিল। সামনের বার এরকম হয়েছে না? আচ্ছা, এদিকে এই আপনি যে S16টা লাগাচ্ছেন এটার দাম কিরকম আছে আপনার জানা আছে? এখন এই বছর তো দাম না, এবার লস হবে। আলু 50 কেজি বস্তায় 350 টাকা। 50 কেজি 350? হ্যাঁ। আচ্ছা, গত বছর তুলনায় এবছর কি দামটা খুবই কম না? আচ্ছা, এত খাটুনির পরে যে এরকম দাম চলছে অথবা বাজারে রয়েছে, এতে কি চাষির ন্যায্যমূল খরচাটাকে উঠবে? 50% খরচা লস মাল চাষি। 50% লস? আচ্ছা, আপনি আলুটাকে বিক্রি করলেন না? এটা তো বিক্রি করে দিলাম, এটা এখন হিমকর ফলেনি তো এখনো। আচ্ছা রাখা যাবে না। আচ্ছা, এটা কত করে বিক্রি করলেন আপনি? এটা 350 টাকা বস্তা। 350 টাকা, অর্থাৎ 7 টাকা কুইন্টাল। 7 টাকা কেজি? হ্যাঁ। আচ্ছা, এই আলু বাদে আপনার অন্য আলুর কোনো বাজার মূল্য জানা রয়েছে? যেরকম সাদা আলু 400 টাকা কুইন্টাল, 200 টাকা বস্তা। 200 টাকা বস্তা না? আচ্ছা, আপনার কি মনে হয় গত কিছুদিনের মধ্যে কি আলুর দামটা কি বাড়তে পারে? না, পজিশন ভালো না, আরো খারাপই হবে মনে হয়। খারাপই হবে? তো এখানে কি আমাদের এলাকায় কি এখনো কি হিমঘর কি খোলা হয়েছে সেরকম ভাবে? হিমঘর তো এখনো খোলা হয়নি। হিমঘর একটাও খোলা হয়নি না? এখনো 10 তারিখের পরে। দর্শক বন্ধুরা দেখুন, আলুর এবছর যা ফলন হয়েছে তাতে কিন্তু চাষিরা কিন্তু দেখতেই পারলেন কিন্তু অত একটা খুশি নয়। কারণ এবছর কিন্তু ফলন অনেক জায়গায় কিন্তু ফলন এখনও ভালো হয়নি, আর অনেক জায়গায় কিন্তু ফলন ভালো হলেও কিন্তু তাদের এখনও এত খাটুনির পরেও কিন্তু তাদের কিন্তু ন্যায্যমূল না দাম পাওয়ার ক্ষেত্রে কিন্তু চাষিরা কিন্তু খুব লসের মধ্যে রয়েছেন। আর এই যে দেখুন, সরাসরি আমি আপনাদেরকে আমাদের এই বাংলার কৃষক চ্যানেল থেকে দেখাচ্ছি যে মাঠ থেকে আজকের দিনে বাজার মূল্য কি রয়েছে। উত্তর দিনাজপুরের ইসলামপুরের এলাকায় আশেপাশে যেসব চাষিরা রয়েছেন তারা কত টাকায় আপনারা এই আলু বিক্রি করছেন, সাদা ও লাল আলু, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া আপনারা এই উত্তরবঙ্গের বাইরের যেসব ভিন্ন রাজ্যে কোরকম কী আকারের আলুর বাজারের রেট চলছে আপনারা এই ভিডিওতে কমেন্ট করে যেতে পারেন, যাতে অন্য চাষিরা আপনাদের এই কমেন্টটা দেখে কিন্তু অনেকটা তাদের সুবিধা হয়ে থাকে। তার জন্য আপনাদের অনুরোধ রইল আপনারা কমেন্ট করে যান। আচ্ছা, বলছিলাম দাদা আপনার নামটা? আমার নাম রিয়াজ আলম। রিয়াজ আলম, আপনি কি আলুর কত বছর ধরে চাষ করছেন? তাও আমি আলুর চাষ করি 25 বছর ধরে। 25 বছর ধরে? আপনার তো ফলন দেখে মনে হচ্ছে এবছর ফলনটা কি বেশ ভালো হয়েছে নাকি? ভালোই হয়েছে। ভালো হয়েছে না? এই কি প্রথম আলু আছে না আরও আপনার আলু? আর আজকের থেকে স্টার্টিং করলাম। আজকের থেকে আলু মানে তোলা স্টার্টিং হলো নাকি? সবে কি এই আলুই লাগানো হয়েছে? লাল আলু? হ্যাঁ, সবই লাল আলু। লাল আলু? তো এই আলুটা আপনি বিক্রি করে দিলেন না? হ্যাঁ, বিক্রি করে দিয়েছি। না রেখে দিলেন এটা? এটা বিক্রি করে দিয়েছি। আর বাকি কি কি আলু লাগানো রয়েছে? বাকি আসলে লাল আলু রয়েছে, সাদা আলু চাষ করি না। আচ্ছা, ওগুলো কিরকম হয়েছে তাও আন্দাজ আছে কিরকম ফল? হবে। আচ্ছা, আপনার এলাকার বাইরে আপনার কোনো বাজারের কোনো দাম নিয়ে আপনার জানা রয়েছে? আশেপাশে যেরকম ধূপগুড়ি মন্ডি, এরকম ধূপগুড়ি অথবা বর্ধমান? ইউপিতে জানা আছে, ইউপিতে 700 টাকা কুইন্টাল বিক্রি হয়। 700 টাকা? হ্যাঁ। আচ্ছা, ভিন্ন রাজ্যের থেকে যে আমাদের পশ্চিমবাংলায় আশেপাশে যে আলু ঢুকছে, এতে কি আপনার কোনো কিছু জানা রয়েছে এতে? না, জানা। আচ্ছা, সামনে যেহেতু হোলি আছে, হোলি উৎসবে কি আলুর দাম বাড়তে পারে? না, হোলি যাওয়ার পরে একটা কিছু পজিশন বোঝা যাবে।
আর যেসব আমাদের দেশের বাইরে যেসব দেশগুলি রয়েছে, মানে আমাদের ভারত বাইরে যেসব দেশগুলো রয়েছে, সেই বাইরের দেশে কি এবছর যেরকম ধরে নাও বাংলাদেশে আলু কি পৌঁছাবে, এ নিয়ে কি আপনার কোনো কিছু জানা রয়েছে? দর্শক বন্ধুরা, সরাসরি কিন্তু আমি মাঠের থেকে দেখাচ্ছি আজকের আমাদের উত্তর দিনাজপুরের ইসলামপুরের আজকে এক চাষি আজকে প্রথম আলু তুললো। তার এবছর কিন্তু আলুর ফলন কিন্তু খুবই ভালো রয়েছে। দেখুন এক একটা আলুর সাইজ একদম বোল্ডার সাইজ। হয়তো অনেকেই ভাববেন যে এটা আলু শুধু উপরের দিকে দিয়েছেন, একদমই নয়। বস্তার প্যাকেটে দেখতেই পাচ্ছেন। আর এগুলো কিন্তু এখনও মাঠে রয়েছে, আর এগুলো কিন্তু সবই 50 কেজির প্যাকেট। 50 কেজির এখনও প্যাকেট তৈরি করা হয়নি, কিন্তু হয়ে যাবে। এটা এখনও মাঠেই রয়েছে, মাঠে পাইকার আসবে, পাইকার এসে প্রত্যেকটা প্যাকেট কিন্তু 50 কেজি করে নেট ওজনটা করবে। ওজন করার পরে এই মাঠ থেকে নিয়ে যাবে। আর এই লোকেশনটা রয়েছে, আমি আরেকবার বলে দিই, এই লোকেশনটা রয়েছে আমাদের ইসলামপুরের। আর এই ইসলামপুরের আশেপাশে যারা চাষিরা রয়েছেন তাদের এবছর কীরকম ফল হয়েছেন দেখুন। এই চাষি কিন্তু এই বছর লাল আলুটা লাগায় বেশ ভালোই ফলন হয়েছে, কিন্তু তিনি 7 টাকা করে কিন্তু বিক্রি করে দিয়েছেন মাঠের থেকে। আর এটা কিন্তু মাঠের থেকে তিনি বিক্রি করে দিয়েছেন। আর একটু আমি রিয়াজদার সাথে কথা বলবো, আপনাদেরকে কথা বলে আমি কিছু জিনিস আপনাদেরকে শোনাবো। আচ্ছা রিয়াজদা, আপনি তো মাঠের থেকে আলু বিক্রি করে দিলেন না? আচ্ছা, এটা পাইকার আপনার কাছ থেকে ক টাকা করে নিয়ে গেলো মাঠের থেকে? 7 টাকা করে। আর বস্তা কার? বস্তা পাইকারের। সব খরচ ওনার, আমার ন্যাংটা। তাহলে আপনার কি খরচা থেকে যাচ্ছে? তুলে দিয়ে দিবেন, হয়ে গেল না? বেশ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠিক আছে, ধন্যবাদ। তো দেখলেন রিয়াজদা আমাদেরকে জানিয়ে দিল, বস্তাও কিন্তু পাইকার আমাদের এলাকায় কিন্তু দিয়ে দেয়। আপনার এলাকাতে কি বস্তা পাইকার দিয়ে দেয় মাঠ থেকে যদি বিক্রি করে থাকেন? আর আপনার এলাকায় স্টোর কবে খুলবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনার এলাকায় স্টোরেজ কবে খুলবে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এলাকায় প্রায় মার্চের যা আপাতত আপডেট আসছে, মার্চের 10 তারিখের মধ্যে কিন্তু স্টোরেজ কিন্তু খুলে যাওয়ার একটা আশঙ্কা কিন্তু রয়েছে, অনেক চাষিরা বলছেন। আর 10 তারিখে কিন্তু খুলে যাবে। আর এই ছিল আজকের বাংলার কৃষক চ্যানেলের আলুর বাজার নিয়ে আপডেট। আর ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার প্রিয় চাষি ভাইয়ের কাছে এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। জয় কিষাণ।